হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা টেন্স শিখবো, ঠিক আছে? এমনভাবে শিখবো এটা আমাদের লাইফ গ্যারান্টি হবে। তুমি আজ এমনভাবে শিখবা, ট্রাস্ট মি, তুমি অন্যজনকে পড়াইতে পারবা। লেটস গো। শুরুতে আমাদের লাগবে ভার পরিচিতি। আমরা জানি ভার্বের সাধারণত টেন্সের ক্ষেত্রে তিনটা রূপ ব্যবহৃত হয়, প্রেজেন্ট, পাস্ট আর পার্টিসিপল। আমরা এগুলো দেখবো না, এত কঠিন করে আমরা কিছু করব না। জাস্ট আমরা কি করব, প্রেজেন্ট রূপকে ভার্বের V1 বলবো, পাস্ট রূপকে ভার্বের V2, পার্টিসিপল রূপকে ভার্বের V3 বলবো, ঠিক আছে? এখানে দেখেন আমরা দুইটি ভার্ব লিখছি, একটা হলো সি এর ভার্বের 2 নম্বর রূপ হলো স, 3 নম্বর রূপ হলো সিন। সি স সিন। আমরা যদি এইটা বুঝতে পারি আজকে, তাহলে আমরা টেন্সটি অনায়াসে আয়ত্ত করতে পারবো। তো চলো আমরা তারপরটা দেখি। এই যে ডু হলো ভার্বের V1, ডিড ভার্বের V2, ডান হলো ভার্বের V3। আমরা ধাপে ধাপে আমরা 3 দিনে টেন্সটি শেষ করব। আজকে প্রথম দিন সবগুলো ইনডিফিনাইটগুলো শেষ করব। তো চলেন দেখি। প্রেজেন্ট ইনডিফিনাইট, তার আগে আমরা বলি যে ইনডিফিনাইট মানে কি? ভার্বের V1। ইনডিফিনাইট মানেই ভার্বের V1, ঠিক আছে? জাস্ট এতটুকু মনে রাখেন, টেন্সের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট, এতগুলো মনে রাখার কোনো প্রয়োজনই নাই। জাস্ট আমাদের কি মনে রাখতে হবে যে ইনডিফিনাইট মানে কি? ভার্বের V1। এইটুকু মনে রাখলেও হয়ে যাবে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইটে কি হবে? ভার্বের V1। কেন এখানে S/S দিলাম এটা পরে বলতেছি। তারপরে দেখেন প্রেজেন্টের পরিবর্তে পাস্ট আসলে কি হবে? প্রেজেন্টের পরিবর্তে পাস্ট আসলে আপনার হবে ভার্বের 2 নম্বর রূপ। 2 নম্বর রূপ মানে কি? এই যে ছ, এই যে ডিড, ঠিক আছে? এই যে ছ, এই যে ডিড, ভার্বের 2 নম্বর রূপ। ফিউচার ইনডিফিনাইট আসলে আমাদের কি হবে? উইল প্লাস V1। এবার আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে V1 প্লাস S/S। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে S/S হয়। এইটা আমরা পড়েই আসেছি। আসলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার বুঝি না, এত আহামরি কিছু বোঝার দরকার নেই। জাস্ট আপনারা মনে রাখবেন, কোনো সেন্টেন্সের শুরুতে যদি হি সি, এই যে আমি এখানে লিখছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? হি সি ইট কোনো কিছুর নাম, হি সি ইট কোনো কিছুর নাম থাকলে সেই সেন্টেন্সটির শুরুতে, বাক্যের শুরুতে সেটা হবে কি? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। আর যখন কোনো বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হবে তখন আমাদের কিভাবে হবে? ভার্বের সাথে S/S যুক্ত হবে। আমি যদি মুখে একটা বলি, যেমন দেখো, হি গোজ টু স্কুল এভরিডে। এখানে হি থাকার কারণ কি হয়েছে? ভার্বের সাথে জিও গোর সাথে কি হবে? ভার্বের V1 এর সাথে ES যুক্ত হচ্ছে, ঠিক আছে? আমি যদি তারপরে দেখেন পাস্ট ইনডিফিনাইটে কি হবে? ভার্বের V2 হবে, ভার্বের V2। আচ্ছা, ফিউচার ইনডিফিনাইটে জাস্ট পরিবর্তন কি? উইল প্লাস ভার্বের V1 আসবে। তাহলে আমরা শিখলাম কি? ভার্বের 3টা রূপ, সি স সিন। এটা হলো সি হলো ভার্বের 1 নম্বর, স 2 নম্বর, সিন ভার্বের 3 নম্বর। ঠিক একইভাবে অনুরূপভাবে ডু ডিড ডান, ডু 1 নম্বর V1 বলা হবে। এই যে ডুকে V1 বলা হচ্ছে, ডিডকে V2 বলা হচ্ছে, ডানকে V3 বলা হয়। এখানে V3 ব্যবহার নাই, V3 ব্যবহার আছে পারফেক্ট টেন্সে, সেগুলো আমরা পরে শিখবো, ওকে? এখন দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট, সব টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট আছে, শেষে অবজেক্ট, এক্সট্রা অংশ। জাস্ট আমাদের পার্থক্যটা কোথায় থাকে? আমাদের পার্থক্য থাকে এই যে ভার্বে, ঠিক আছে? চলেন শিখি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ভার্বের V1, ভার্বের 1 নম্বর রূপ বলতে কোনটা? এই যে সি বসবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন এই যে থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু এগুলা হি সি ইট কোনো কিছুর নাম, তখন কি হবে? এই সির সাথে S যুক্ত হবে, S যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, পাস্ট ইনডিফিনাইটে জাস্ট কি হবে? শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের 2 নম্বর রূপ বসবে, যে স বসবে, সি স, ঠিক আছে? তারপরে আমরা ফিউচার দেখি, শুরুতে সাবজেক্ট হবে, তারপর উইল হবে, তারপর কি হবে? ভার্বের 1 নম্বর রূপ, এই যে ডু সি ভার্বের 1 নম্বর রূপ। তাহলে আমরা এটা যদি সামারাইজ করি তাহলে দেখতে পাবো যে ইনডিফিনাইট মানে কি? ভার্বের V1, সেটা হোক প্রেজেন্ট ইনডিফিনাইট, সেটা হোক পাস্ট ইনডিফিনাইট, সেটা হোক ফিউচার ইনডিফিনাইট। জাস্ট আমাদের খেয়াল করতে হবে এই যে ভার্বে, ঠিক আছে? তো এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল V1 প্লাস S/S অতিরিক্ত, আর ফিউচারে অতিরিক্ত হলো উইল। আমি তো দেখা দিচ্ছি উইল তো বরাবরের মতো বসবে,
আর এস বাই ইয়েস হবে কখন, যখন সাবজেক্টে শুরুতে কোনো বাক্যের শুরুতে কি থাকবে, কোনো বাক্যের শুরুতে হি সি অথবা ইট বা নাম থাকবে, ঠিক আছে। তখন আপনার জাস্ট এক্সট্রা কি যোগ করতে হবে ভার্বেরটার সাথে এস বাই ইয়েস। ওকে, অফ করো।